নমস্কার বন্ধুরা, যে কুক অ্যান্ড স্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আর রেসিপিটা খুব চেনা একটা রেসিপি। ফার্স্টেই যেগুলো দেখাচ্ছি নারকেল, কাজু বাদাম, হিং, গোটা জিরে, দারচিনি আর এলাচ। এটা দেখে আশা করি একটু হলেও আন্দাজ করতে পেরেছো। আর এই হচ্ছে সেই মশলা। আর এই যে ছোলার ডাল, এটা দেখে তো সম্পূর্ণভাবে বুঝে গেছো যে কী রেসিপি বানাতে যাচ্ছি। একদমই ঠিক ধরেছো। আজকে বানাচ্ছি নারকেল দিয়ে ছোলার ডাল। তো নারকেল দিয়ে ছোলার ডাল খেতে আমার না বেশ সুন্দর লাগে। তো আমার বন্ধুদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। রেসিপি তো খুব সোজা, বলার তো কিছু নেই, দেখেই সবটা বুঝতে পারছো। তবুও বলে দিচ্ছি, ওই যে ওখানে যে জিনিসগুলো নিয়েছিলাম সেগুলো তো সবটাই দেখিয়ে দিলাম। আর এই যে কড়াইতে সর্ষের তেল, এটা সবটাই সর্ষের তেল দিয়েই করছি। সর্ষের তেল গরম করে ওর মধ্যে গোটা জিরে, তেজপাতা আর ওখানে শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া যেত। আমি যেহেতু লঙ্কা মশলার মধ্যে বেটে নিয়েছি সেহেতু আমি আর এখানে গোটা শুকনো লঙ্কা অ্যাড করিনি। তোমরা চাইলে এখানে অ্যাড করে দিতে পারো। আর দিয়ে দিচ্ছি, ওগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি হিং। হিংটা ভালো হয়ে ভাজা হলে দিয়ে দিলাম নারকেল আর কাজু বাদাম। নারকেল আর কাজু বাদামটা লাল লাল করে ভেজে নেওয়ার পরে বেটে রাখা মশলার মধ্যে ছিল গোটা জিরে, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, সবটা পেস্ট করে নিয়েছিলাম। সেটাকে ভালো করে কষিয়ে নিলাম। আর যেহেতু নারকেল দিয়ে ছোলার ডাল করব, একটু মিষ্টি মিষ্টি থাকলে খেতে বেশ সুন্দর লাগবে। আর এই যে ডাল তো আমি আগেই সেদ্ধ করে নিয়েছি, তো ডালের মধ্যে হলুদ দিয়ে আমি ডালটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর ছোলার ডাল এমনি তো অনেক রকমভাবেই বানানো যায়, তবে আমার মনে হয় ছোলার ডালটা নারকেল দিয়ে খেতে বেশি ভালো লাগে। অনেকে নারকেল কুড়েও দেয়, তো এই যে কুচি কুচি করে কেটে কেটে যে নারকেলটা দেওয়া হয় না, এটাতে বেশ ভালো লাগে। মুখের মধ্যে পড়লে বেস্ট একটা সুন্দর টেস্ট পাওয়া যায়। আর বেশিরভাগ অনুষ্ঠান বাড়িতে বলতে গেলে কোনো পুজো অনুষ্ঠানে, সেখানে এরকমভাবেই ছোলার ডালের সাথে লুচি সার্ভ করে, তো বেশ সুন্দর লাগে। তো এই যে আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। তো আমার ডালটা প্রায় কমপ্লিটের দিকে, বুঝতেই পারছো। আর ছোলার ডাল তো পাতলা করা যায় না, ওটা একটু চাপ চাপ রাখলেই বেশি টেস্ট লাগে খেতে। আর রুটি, পরোটা, লুচির সাথে তো একদম পারফেক্ট জমে ক্ষীর। তো আমি এখানে তো লুচির সাথে সার্ভ করেছি। আর এই যে আমার বানানো কমপ্লিট। আর এই যে খাবার নিয়ে বসে গেছি। তো কেমন লাগলো আমার এই শর্টকাট রেসিপি অবশ্যই কমেন্ট করো। চলো আজ তাহলে এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ।